আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব জান কবজের পর রুহের কবরে বা গৃহে আগমন এ বিষয়ে হাদিসের আলোকে কিছু আলোচনা করব। আখির নবী, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, কোনো আদম সন্তান ইহলীলা সংবরণ করিলে তৃতীয় দিবসে তাহার আত্মা আরজ করে, হে প্রভু, আমাকে স্বীয় দেহ ও ঘর পরিদর্শন করিবার অনুমতি দান করুন। অতঃপর অনুমতিপ্রাপ্ত হইয়া আত্মা কবরের দিকে অগ্রসর হয় এবং দূর হইতে দেখিতে পায় যে তাহার দেহ, মুখ ও নাক হইতে জলধারা প্রবাহিত হইতেছে। তখন সে বহুক্ষণ পর্যন্ত ক্রন্দন করিতে থাকে এবং বলে, হে আমার প্রিয় দরিদ্র দেহ, তোমার কি আজ অতীত জীবনের কথা কিছু মনে হইতেছে? আহা, এই গুরুস্থান কতই না দুঃখ কষ্ট, বিপদ আপদ, লজ্জা গ্লানি ও চিন্তার নির্জন আবাস। অতঃপর ক্রন্দন করিতে করিতে আত্মা প্রত্যাবর্তন করে। পুনরায় আত্মা পঞ্চম দিবসে আরজ করে, হে আল্লাহ, আমাকে স্বীয় পরিত্যক্ত দেহ পরিদর্শন করিবার অনুমতি দান করুন। আল্লাহর অনুমতিক্রমে আত্মা কবরস্থানে আগমন করিয়া দূর হইতে দেখিতে পায় যে তাহার দেহ, নাসিকা, মুখ ও নাক হইতে রক্ত প্রবাহিত হইতেছে। তখন সে বিলাপ করিয়া বলে, হে আমার নিঃসহায় দরিদ্র দেহ, তোমার কি সে অতীত জীবনের জীবদ্দশায় সুখ শান্তির কথা কিছু মনে হইতেছে? আহা, এই স্থান কতই না ভয়ঙ্কর! ইহা শুধু দুঃখ কষ্ট, চিন্তা গ্লানি, কষ্ট, পরিশ্রম, পোকামাকড়, সাপ বিচ্ছুর গড় ভিন্ন আর কিছুই নহে। পোকামাকড় তোমার দেহকে খাইয়া ফেলিয়াছে, চামড়াকে পৃথক করিয়া ফেলিয়াছে, আর অঙ্গ প্রত্যঙ্গগুলিকে ছিন্ন বিচ্ছিন্ন করিয়া ফেলিয়াছে। এই বলিয়া সে প্রত্যাবর্তন করে। সপ্তম দিবসে আত্মা আবার আরজ করে, হে প্রভু, আমাকে স্বীয় দেহ পরিদর্শন করিতে অনুমতি দান করুন। অনুমতিক্রমে কবর স্থানে আগমনপূর্বক আত্মা দূর হইতে দেখিতে পায় এবার তাহার দেহে পোকামাকড় পড়িয়া আছে। তখন সে অতি দুঃখের সহিত বিলাপ করিয়া বলে, ওহে আমার দরিদ্র দেহ, তোমার কি অতীত জীবনের দুঃখ কষ্টের কথা মনে পড়িতেছে? আজ তোমার পুত্র কন্যা, পিতা মাতা, ভাই বন্ধু, ঘর বাড়ি, জায়গা জমি, পাড়া প্রতিবেশীরা কোথায়? ইহজগতে তাহারা তোমার উপর সন্তুষ্ট ছিল। আজ হইতে কিয়ামত পর্যন্ত তাহারা তোমার এবং তোমার জন্য ক্রন্দন করিতে থাকিবে। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, মুমিন বান্দার মৃত্যু হইলে তাহার আত্মা 1 মাস পর্যন্ত তাহার ঘর দুয়ারে ঘুরিয়া ঘুরিয়া দেখে যে তাহার পরিত্যক্ত ধন সম্পত্তি তাহার পরিবার পরিজনেরা কি রূপে বন্টন করিয়া লইয়াছে এবং কি রূপে তাহারা ঋণ পরিশোধ করিতেছে। 1 মাসের পর হইতে 1 বৎসর পর্যন্ত আত্মা দেহ ও কবরের মাঝে ঘুরিয়া ঘুরিয়া দেখে কাহারা তাহার জন্য দোয়া করিতেছে এবং কাহারা তাহার জন্য চিন্তা করিতেছে। অতঃপর সিংহায় ফুৎকার পর্যন্ত আত্মার স্থানে মুমিনদের আত্মা উঠাইয়া রাখা হয়। যেমন আল্লাহ পাক ইরশাদ করিয়াছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম। কদরের রাত্রিতে পবিত্র আত্মা এবং স্বর্গীয় দূতগণ তাহাদের প্রভুর নির্দেশক্রমে অবতীর্ণ হইয়া থাকে। এখানে রূহ অর্থ রহমত বা শান্তি, যাহা বিশ্ববাসী বান্দাদের উপর অবতীর্ণ হইয়া থাকে। সুতরাং রূহ বা রোহানে উভয় হইতে পারে এবং তখন উহার প্রকৃত অর্থ হয় যে ফেরেশতাদের সহিত আত্মা এবং আল্লাহর রহমত অবতীর্ণ হইয়া থাকে। অতঃপর আরও বলা হইয়াছে যে
এক মহান স্বর্গীয় দূতের নাম, যিনি মুমিনদের উপর আল্লাহর রহমত অবতীর্ণ করেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সেদিন রূহ এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দণ্ডায়মান হইবেন। অথবা রূহ আদম সন্তানের আত্মা, এবং রূহ অর্থ হজরত জিব্রাইল আলাইহিস সালাম। আরও বলা হয়েছে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আত্মা আরশের নিম্ন হইতে কদরের রাত্রিতে পৃথিবীতে পদার্পণ করিয়া তাহার প্রিয় বিশ্বাসী নরনারীদেরকে সালাম এবং আশীর্বাদ করিবার জন্য আল্লাহ তাআলার নিকট অনুমতি কামনা করেন। ইহাও বলা হয়েছে যে রূহ অর্থ মুমিন মুসলমান মৃতদের আত্মীয় পরিজনদের রূহ, যাহারা প্রার্থনা করে, হে প্রভু, আমাদিগকে স্বীয় বাসস্থানে প্রত্যাবর্তনপূর্বক স্বীয় পরিবার পরিজনদের অবস্থা পর্যবেক্ষণ করিতে অনুমতি দান করুন। আল্লাহর অনুমতি লাভ করিয়া তাহারা কদরের রাত্রিতে পূর্ব বাসস্থানে পদার্পণ করে। যে রূহ আমাদের মৃত্যুর পর আমাদের শরীরকে পরিত্যক্ত করে আল্লাহর দরবারে চলে যায়, তিনি আমাদের মৃত্যুর পর, সেই রূহ আমাদের মৃত্যুর পর আল্লাহর আদেশে আমাদের শরীরে পুনরায় প্রত্যাবর্তন করে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, মৃত ব্যক্তিগণ ঈদের দিনে বা আশুরার দিবসে বা রাত্রিতে বা জুম্মার দিবসে বা রজব মাসের প্রথম শুক্রবারে বা শাবান মাসের পঞ্চদশ রজনীতে কবর হইতে বাহির হইয়া স্বীয় পরিবার পরিজনদের দ্বার পাশে দণ্ডায়মান হইয়া বলে, হে আমার পরিবার পরিজনগণ, অদ্য টাকা কুড়ি বা খাদ্যদ্রব্য দান করিয়া বা কিছু রুটি দান করিয়া আমাকে উপকার করো। আজ দরিদ্রের বেশে ইহাই তোমাদের নিকট যাঞ্চনা করিতেছি। যদি দান খয়রাত করিতে অসমর্থ হও, তবে এই পবিত্র রজনীতে অন্তত পক্ষে 2 রাকাত নামাজ আদায় করিয়া আমার কথা স্মরণ করো। অতঃপর আত্মা অত্যন্ত দুঃখের সহিত প্রকাশ করে, আমাদের জন্য কি দোয়া করিবার কেউ আছো? আমার জন্য কি স্মরণকারী কেউ নাই? হে আমাদের গৃহের অধিবাসী, হে আমার গৃহের অধিবাসী, আমার সহধর্মিণীর পানি গ্রহণকারী, হে আমার প্রশস্ত অট্টালিকার অধিবাসী, তোমাদের মধ্যে আমাদের স্মরণকারী এবং রহমতকারী কেহ আছো কি? আজ আমরা কবরে আবদ্ধ হইয়া আছি। হে আমার ধন সম্পদ বন্টনকারী, পুত্রকন্যাদের অপদস্থকারী, তোমাদের মধ্যে আমাদের এই দুঃখ দুর্দশা ও অভাব অভিযোগের কথা ভাবিয়ে দেখিবার মতো কেউ নাই। আমাদের আমলনামা চিরতরে বন্ধ হইয়া গিয়াছে, কিন্তু এখনো তো তোমাদের আমলনামা উন্মুক্ত আছে। হে বন্ধুগণ, আমাদের তরে সামান্য রুটি দান করিয়া দোয়া করিতে ভুলিও না। মৃত ব্যক্তি যদি কিছু দান খয়রাত বা পুণ্য লাভ করিতে পারে, তবে সে আনন্দ উৎফুল্ল চিত্তে কবরে প্রবেশ করে, অন্যথায় নৈরাশ্য ও চিন্তা অবস্থায় কবরে প্রত্যাবর্তন করে। তাই আমাদের উচিত আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি বা অনেকের পুত্র কন্যা ইন্তেকাল করিয়াছেন, তাদের জন্য দান খয়রাত করা এবং আল্লাহর কাছে দোয়া করে তাদের জন্য ক্ষমা চাওয়া। বিশেষ করে শবে কদর, শবে বরাত এবং শুক্রবার ও আশুরার দিনগুলোতে বেশি বেশি দান খয়রাত করে তাদের জন্য দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তাহলে তাদের রূহ শান্তি পায় এবং এই দিনগুলোতে তারা গৃহে প্রত্যাবর্তন করে। এই দিনগুলোতে রূহগুলো গৃহে হাঁটাচলা করে, দেখে তাদের জন্য কেউ দোয়া করতেছে কিনা এবং তাদের জন্য আল্লাহর কাছে কেউ ক্ষমা প্রার্থনা করতেছে কিনা। আল্লাহ যেন আমাদেরকে এসব কিছু বোঝার তৌফিক দান করুন এবং দান খয়রাত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।